আমি সেই হিন্দু মেয়ে যে কিনা ক্লাস 9-এ উঠে বাড়ি থেকে বের হই মুসলিম হব বলে। এক মুসলিম ছেলেকে বিয়ে করে তার বাড়িতে যাওয়ার পর আমার যা আমাকে এক অদ্ভুত নামে ডাকতো, আর সেই নামকে কেন্দ্র করে পুরো পরিবারে যা ঘটে সেটা শুনলে আপনারও হৃদয় কেঁপে উঠবে। আমার নাম আগে ছিল রত্না তালুকদার, এখন উম্মে সালমা। আমার জন্ম হচ্ছে কক্সবাজার আর এখন থাকি গাজীপুরে। আমার জন্মের সময় আমার মা মারা যায়। আমি আমার মাকে দেখিনি। আমার মা মারা যাওয়ার পর পার্শ্ববর্তী এক মুসলিম মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আমার ভাই বোন সবসময় আমাকে অলক্ষী বলতো। সবাই বলতো আমি নাকি আমার মাকে খেয়েছি, শুধুমাত্র আমার বাবাই আমাকে ভালোবাসতো। একটু বড় হওয়ার পর যখন স্কুলে যাওয়া শুরু করলাম, সেখানেও দেখলাম মুসলিম বন্ধুরাই আমাকে ভালোবাসতো। বিশ্বাস করেন, আমাদের কোনো আত্মীয় স্বজনই আমাকে ভালোবাসতো না। মা মারা যাওয়ার পর আমার বোনেরা মাসির বাড়িতেই থাকতো। ঘরের মধ্যে গোলা ভরা ধান ছিল, তারপরও আমাকে ভাতের কষ্ট করতে হতো। একটু কিছু ভুল হলে ভাবিও মারতো, সাথে ভাইও মারতো। আমার বাবা গাছের ব্যবসা করতো, প্রায় সময় উনি বাহিরে থাকতো। সারাদিন চেয়ারে বসে বসে আমার ভাবি আমাকে দিয়ে সব কাজ করাতো। আর একটু বড় হয়ে যখন আমি ক্লাস 9-এ উঠি, তখন আমাদের স্কুলের হুজুর স্যারের মেয়ে ছিল আমার বান্ধবী। সে আমাকে সবসময় ইসলাম ধর্ম সম্পর্কে বোঝাতো। আমারও শুনতে খুব ভালো লাগতো। স্কুলে যখন ধর্ম ক্লাসের সময় আমাদেরকে আলাদা করে দেয়া হতো, আমিও লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্মের ক্লাসে গিয়ে বসে শুনতাম। আরবি পড়া, গজল, এগুলো আমার খুবই ভালো লাগতো। এসব কথাবার্তা স্কুলে তো আমি অনেক মারও খেয়েছি। এদিকে আমার বাবা আর ভাইও বুঝতে পেরেছে যে আমি কেমন কেমন জানি না ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। আমার বাবা, ভাই বোন সবাই মিলে আমাকে এই নিয়ে অনেক মারধর করে। এরপর আমিও জেদ করে আমার বাবাকে বলে দেই যে আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি মুসলিম হয়ে তোমাকে দেখাবো। ঠিক তাই করেছিলাম। ঠিক 1 সপ্তাহ পর আমি বাড়ি থেকে পালিয়ে আসি আমাদের পাড়ার মসজিদের এক হুজুরের কাছে। উনি আমাকে সুন্দর করে বোরকা হিজাব পরিয়ে হাতের মধ্যে 800 টাকা দিয়ে পাঠিয়ে দিলেন চট্টগ্রাম। ওখান থেকে পালিয়ে আমি চট্টগ্রামের জামিয়া ইয়াসুনিয়া মাদ্রাসায় আসি 2002 সালে। মাদ্রাসার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বললাম যে ওখানে ভিতরে কিভাবে যাব। তখন সবাই বলাবলি করতেছিল যে ওখানে তো মেয়েরা যেতে পারে না। এরপর একটা লোক আমাকে বলল, আপনি যদি সরাসরি হুজুরের রুমে যেতে পারেন তাহলে কোনো একটা ব্যবস্থা হবে। আমিও কারো কথা তোয়াক্কা না করে সরাসরি হুজুরের রুমে চলে গেলাম। প্রিন্সিপাল হুজুর আমাকে দেখে প্রথম যেটা বলেছিলেন সেটা হচ্ছিল, তুমি এখান থেকে চলে যাও। আমি তাকে তখন বলি, আমি বহু কষ্টে 7 সাগর 13 নদী পেরিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেন তাহলে আমার আর কোথাও যাওয়ার কোনো জায়গা থাকবে না। আপনি আমাকে দয়া করে মুসলিম হিসেবে স্বীকৃতি দিন। তখন মাওলানা জালালউদ্দিন কাদেরী সাহেব, যাকে আমি এখন বাবা বলে ডাকি, উনি আমাকে বসতে দিলেন। উনি বুঝতে পেরেছেন যে আমি অনেক ক্ষুধার্ত। এরপর আমাকে গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত দিলেন। এরপর উনি আমাকে অজু কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিলেন। তারপর আমাকে যেখানে ভাত খেতে দিয়েছিলেন সেখানে বসতে বললেন। তার কিছুক্ষণ পর 5 কালিমা পড়ে আমাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিলেন। জালালউদ্দিন কাদেরী সাহেব আমার পিতা হয়ে কোর্টে একটা এফিডেভিট দাখিল করেন। জানেন, প্রেম ঘটিত কারণ কিংবা কারো জোর করা ছাড়াই যে আমি মুসলিম হয়েছি, এটা শুধুমাত্র আল্লাহর রহমত। কি যে শান্তি লেগেছিল আমার তখন নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে। আঞ্জুমান অফিস থেকে আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল, কিন্তু সেটা আমি প্রত্যাখ্যান করেছিলাম, কারণ আমি টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তন করিনি। পরে মাওলানা জালালউদ্দিন কাদেরী সাহেবকে আমি বলেছিলাম, বাবা আমি চাকরি করব। প্রথমে তিনি রাজি হননি, কারণ তিনি চেয়েছিলেন আমি আরো পড়াশোনা করি। এরপর আমাকে চাকরি করার একটা পরামর্শ দেন, কিন্তু আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই। অবশেষে ওনারা আমাকে একটা গার্মেন্টসের সুপারভাইজার পদে চাকরি নিয়ে দিলেন। প্রথম 2 মাস খুব কষ্ট হয়েছিল, কিন্তু এরপর আমি সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছি। 2003 সালে একটা শান্ত ভদ্র ছেলের সাথে আমার পরিচয় হয়। লোকটা আমার পাশাপাশি মেসেই থাকতো। একদিন আমার 20 টাকার খুব প্রয়োজন ছিল, এরপর উনি দিয়েছিলেন। সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু হয়। ওনার প্রতি এত আকৃষ্ট হওয়ার মূল কারণ ছিল উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি আমাকে সূরা, মূল কালিমা এগুলো সবকিছু শিখিয়েছেন। এর মধ্যে একদিন আমার বাবা আর ভাই আমার ফ্যাক্টরির সামনে আসলো। আমি তখন বাবাকে বলেছিলাম, যে বাড়িতে আমার চুরি করে ভাত খাওয়া লাগছে সে বাড়িতে আমি আর যাব না। আর যে বাড়িতে আমার ভাই লুকিয়ে লুকিয়ে খাবার এনে ভাবির হাতে তুলে দিত, সেই বাড়িতেও আমি আর কখনোই যাব না। এরপর তারা যখন শুনলো আমি মুসলিম হয়ে গেছি, তারাও চলে গেল। বিশ্বাস করেন, তাদের প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসাও আসে না। কিছুক্ষণ পর ওই লোকটাকে আমি বিয়ের প্রস্তাব দিই, আর সেও আমাকে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা সুন্নিয়া মাদ্রাসায় জালালউদ্দিন সাহেবকে জানাই। এরপর একটা কাজী এর উপস্থিতিতে আমাদের বিয়েটাও হয়ে যায়। তখন ওখান থেকে আমাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু আমি বলি, বাবা আপনি শুধু আমাকে মন থেকে দোয়া করুন। এরপর আমরা সেখান থেকে চলে যাই। গ্রাম থেকে আমার শ্বশুর এসে আমাকে দেখে, উনি আমাকে খুব পছন্দ করে ফেলে। উনি যাওয়ার সময় আমাকে সাথে করে ওনাদের বাড়িতে নিয়ে যায়। তখন থেকে শুরু হয় আমার নতুন এক জীবন শ্বশুর বাড়িতে। ওদের দেশে হিন্দুদেরকে মালাউন বলা হতো, কিন্তু আমি সেটা জানতাম না। আমার যা আমাকে সবসময় মালাউন বলে বকা দিত। একদিন দেখি আমার যা আমার শাশুড়িকে বলতেছে, কই থেকে একটা মালাউনের বাচ্চারে ধরে নিয়ে আসছে, কাম কাজ কিচ্ছু জানে না। আর এই কথাটাই আমার স্বামী শুনে ফেলে। এরপর আমার স্বামী আমার হয়ে ওদের সাথে লড়াই করে। তিনি রেগে গিয়ে আমার যাকে অনেক কথা শুনিয়ে দেয়। আমার যাও অনেক তেড়ে মেরে আমার স্বামীকে মারার জন্য এগিয়ে আসছিল। ওই রাতের বেলা অনেক ঝগড়াঝাটি হয় আমাকে। সকালবেলা আমার শাশুড়িকে ডেকে বললাম, মা যদি আসমান চন্দ্র সূর্য এগুলো সত্যি হয় তাহলে আমি এই বাড়ির বউ একদিন এই বাড়িতে ঠিকই ফিরে আসবো। তখন আমার
আমার যাই কথা শুনে ও তার পায়ের জুতা ছুঁড়ে আমাকে মেরে বলতেছে যে মালনের বাচ্চা, এই বাড়ি থেকে তাড়াতাড়ি দূর হ, তোকে যেন এই বাড়ি তার কখনোই না দেখি। এরপর লজ্জায় ঘৃণায় অপমানিত হয়ে আমরা দুজন আবার ঢাকায় চলে আসি। একদিন রমজান মাসে শুক্রবার রাতে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে জানায় যে কোনো রকম ঝড় বৃষ্টি ছাড়াই একটা আস্ত নারিকেল গাছ ওদের ঘরের উপর পরে ঘরটা ভেঙে গেছে। তখন আমার স্বামীর কাছ থেকে ফোনটা নিয়ে আমার শাশুড়িকে আমি জানাই, মা আসলে সৃষ্টিকর্তা কোনো হিসাবে অপূর্ণ রাখে না। এখন আমরা দুজনেই চাকরি করি, একটা ছেলে একটা মেয়ে, আমাদের শ্বশুর শাশুড়ি ননদরা সবাই আমাদেরকে খুব ভালোবাসে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে পেজটিকে ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ।